গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? তো এখন বাজে সকাল 6টা আর আমি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। তো আমি সকালবেলা দেখো 5টার সময় ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দিয়ে আজকে উঠোনটা আগে ধুয়ে দিয়েছি। জানি না কেন অন্য সময় না দেরি হয়ে যায়, তাই ভাবলাম উঠোন ঝাড়ু দিয়ে দিই আগে, দিয়ে ধুয়ে দিই। তারপর না প্রিয়াংশ আর ওর বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এখন চলে এসেছি প্রিয়াংশকে স্কুলের জন্য রেডি করব। তার সাথে দেখো বাইরে একটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা এতই ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই। গরমের দিনে এইভাবে একটু হালকা হাওয়া না বেশ আরাম লাগে। তারপর দেখো এখানে প্রিয়াংশের ব্যাগ রেডি, এখানে এখন টিফিনটা ঢুকিয়ে দিব। প্রিয়াংশ আজকে টিফিনে নিয়েছে সুইস রোল মানে রুটির ভিতর মিল্ক মেড দিয়ে রুটিটাকে সুন্দর করে বটে দিলে এগ রোলের মতন, সেটাই ও মানে সুইস রোল বলে, আর সেটা খেতে ও ভীষণ ভালোবাসে, তাই আজকে ও টিফিনে এটাই নিল। এটা ওর খুব পছন্দের খাবার। আর এদিকে দেখো পিঁয়াজ যাওয়ার আগে আমি এখানে আজকে কাপড় ধোয়ার জন্য দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার ওয়াশিং মেশিন কাপড় ধুতে হবে। ফার্স্টে কিছু বেড কভার ছিল সেগুলো দিয়ে দিলাম, তারপর আবার অন্য কাপড়। প্রিয়াংশকে স্কুলে দিয়ে এসে এখন ঘরটর গোছাগুছির কাজে লেগে পড়লাম। যেহেতু সকালে দুজনে বের হয় তাই ঘরটা একটু এলোমেলো হয়ে থাকে, আর বিছানাগুলোও আমি সকালে উঠাতে পারি না, কারণ প্রিয়াংশ এই রুমে বসে টিভি দেখে, একটু স্কুল যাওয়ার আগে একটু বসে টসে খেলাধুলা কিছু করে আর কি, তার জন্য আর কি। হোয়াইট কালারের বিছনা চাদর দেখবে ভীষণ ভালো লাগে, ঘরের জন্য লুকসটাই চেঞ্জ করে দেয়। কিন্তু হোয়াইট কালারের বিছনা চাদর বেশি দিন পাতা যায় না, পট করেই নোংরা হয়ে যায়, 2-3 দিনের ভিতরে উঠিয়ে ফেলতে হয়। এমনিতে আমি সপ্তাহে একদিন করে বিছনা চাদর উঠাই। আমার তো হোয়াইট কালার বিছনা চাদর খুব পছন্দ, খুবই ভালো লাগে। জানি না কেন আমার হোয়াইট কালারের জিনিস খুব পছন্দ। আর প্রিয়াংশও বলবে মা হোয়াইট কালারের বিছনা চাদর লাগাবে, বেশ ভালো লাগে দেখতে। ওর চাহিদাগুলো একটু অন্যরকম আর কি। ও মানে খুব ওর কালার যেগুলো পছন্দ সেগুলো ঘরে জিনিস ইউজ করলেও ভীষণ ভালোবাসে। তারপরে এই রুমটাতে চলে আসলাম, এই রুমটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। সকালবেলা যদি ঘরটা একটু ঠিকঠাক করে না রাখি তাহলে কিন্তু ভালো লাগে না, কারণ পট করে কেউ চলে আসে, তাই আমি সকালে তাড়াতাড়ি করে রুমটুমগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ফেলি। সকালে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিলে সারাদিনের জন্য একটা নিশ্চিন্তে থাকা যায় আর কি, কেউ আসলেও কোনো চিন্তা নেই। তো আমার ঘরটরগুলো গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি কিচেনে এসে না কিছু বাসন ছিল, সকালে ওরা ব্রেকফাস্ট করে গিয়েছে যে সেগুলো, তো পটাপট করে আমি ধুয়ে ফেলছি। বাসন জমা থাকলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি যখনই সুযোগ পাই বাসন একটুকু জমা হতে দিই না, পটাপট ধুয়ে ফেলি। কিন্তু সকালে আর সেটা হয়ে ওঠে না, কারণ পিঁয়াজকে আবার রেডিও করতে হয়, ওকে আবার বাসে তুলে দিয়ে আসতে হয়, তার জন্য। তো ওকে দিয়ে এসে তারপরে আমি বাসনগুলো ধুয়ে কিচেনটা একবারে পরিষ্কার করে মুছে বের হয়ে যাই। তো আজকেও সে একই রকমভাবে কাজগুলো করছি, তাহলে যেন এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি গুছিয়ে নিই মনের ভিতর একটা রুটিন বানিয়ে, তাহলে দেখবে কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমার যত তাড়াতাড়ি আমি কাজ শেষ করতে পারি ততই আমার ভালো লাগে, কারণ তত আমি নিজের জন্য কিছু একটা টাইম দিতে পারি, যেরকম বই পড়া, গান করা, বা একটু মোবাইল দেখা, একটু টিভি দেখা, নানান কাজ মানে করতে পারি। কিন্তু কাজ নিয়ে বসে থাকলে সেগুলো আর হয়ে ওঠে না, তাই আমি যত তাড়াতাড়ি কীভাবে কাজগুলো তাড়াতাড়ি শেষ করব সেগুলো আমি চিন্তা করতে থাকি, এইভাবে করলে বা ওইভাবে এক এক দিন এক এক রকম রুটিনে কাজ করে যাই, যাতে তাড়াতাড়ি করে কোনটাতে তাড়াতাড়ি শেষ হয় সেটাই চিন্তা করি আর কি। তারপর এখন চলে আসলাম ঘরটা একটু ঝাড়ু করতে। সকালে একবার এমনিতে ঘর ঝাড়ু করা হয়, কিন্তু যেহেতু আবার ঘরটা গুছানো হয় তাই আর কি আবার ভালো করে আরেকবার ঘর ঝাড়ু করি। আমাদের বাঙালি বাড়ির তো নিয়মই আছে সকালে উঠে ঘর ঝাড়ু করে দরজায় জল দেওয়া, সেটা তো আমি সকালেই করে ফেলি। তারপর আবার ভালো করে ঘরটর গুছিয়ে আবার একটু ঝাড়ু করে একটু মুছে ফেলি।
তো তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। এই রুমটা আমাদের বেডরুম যেটা, সেটাতে অনেকটাই নোংরা হয়, কারণ আমরা সারাদিন এই রুমটাতেই থাকি। বাকি রুমগুলো সেভাবে নোংরা হয় না, কারণ সেই রুমগুলোতে সেরকমভাবে যাওয়া হয় না আর কি। তো এই রুমটাতেই যেহেতু আমরা বেশি থাকি, তাই এই রুমটাই বেশি গোছাতে হয় আমার। নোংরাও বেশি হয়, সকালে ঝাড়ু দেওয়ার সময় অনেক নোংরা বের হয়, কারণ সারাদিন প্রিয়াস এই রুমটাতেই থাকে, তো এখানেই ও যা করার করে তার জন্য আর কি। তারপর এখন ঘরটা মুছে ফেলছি। সকালে একটার পর একটা কাজ প্রতিদিনই নিয়মিত এই কাজগুলো করতে হয়, করতে করতে এখন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন যদি কোনো কারণে কোনো কাজ না করি, মনে হয় যেন কিছু একটা খালি থেকে গেছে, কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগে না সব দিনই। তাই ঘর ঝাড়ু দেওয়া, মোছা এগুলো না করলে, ঘর গোছানো এইসব কাজগুলো যদি প্রতিদিন না করি, মনে যেন কিছু একটা বাকি আছে, ভালো লাগে না আর কি। ঘরটর মুছে এখন চলে যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে তারপরে একটু ফ্রি হওয়া যায়। আর আমি এইভাবেই কাজগুলো সকালে করে থাকি, স্নান করে পুজো দিয়ে তারপরেই আমি ব্রেকফাস্ট করি। ঘরটা একটু গুছগাছ আর পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার। তারপর এখন চলে আসলাম আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। সকালে যেহেতু প্রিয়ান্সের বাবার জন্য রুটি আর আলু চচ্চড়ি বানিয়েছিলাম, সেটাই আমি আমার জন্য রেখে দিয়েছি, রুটি আর আলু চচ্চড়ি। তো এটা দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। পুজো না দিয়ে আমার খেতে ইচ্ছে করে না, তাই পুজো দেওয়ার পরেই আমি এভাবে ব্রেকফাস্টটা বানাই। আমার নিজের জন্য ব্রেকফাস্টটা আমি পরেই রেডি করি, সকালে ওদেরকে দিয়ে দিই। আর এদিকে দেখো আলু চচ্চড়িও রেডি হয়ে গেছে। সকালে ওর বাবার জন্য একটু দিয়ে দিয়েছিলাম, আর একটু আমার জন্য এখন রেখে দিয়েছি। আজকে রুটিটা দেখো কীরকম তেড়া বেড়া হয়েছে, আটা মেখে রাখলে কেন জানি না আমি বেলতে পারি না। আর তার সাথে তো একটু গরম গরম চাই। তো আজকের মতো ব্লগসটি এখানেই শেষ করছি। আগামী দিন আরেকটি সুন্দর ব্লগস নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। বাই।